तेरी कसम हम अपना फर्ज निभाएंगे अब तलक जिए बस तेरे लिए मर जाएंगे। এখন আমরা উপস্থিত আছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে 1962 সালে চীনাদের সাথে যে অসম যুদ্ধ ভারতের হয়েছিল তার কাহিনী এখানে বর্ণনা করা হয়। বীর শহীদ সৈনিকদের বীর গাথা এই শোয়ের মাধ্যমেও দেখানো হয়, অথবা এখানে অনেক স্মৃতিস্থাপত্য আছে সেগুলোর মাধ্যমে স্ট্যাচুর মাধ্যমে আপনারা দেখতে পারেন। সেটা সকালবেলা, তবে দুপুর 2টোর সময় এখানে লাইন পড়ে এই শো দেখার জন্য, টিকিট কাটতে হয়। আর বিকেল 4টে থেকে এই শো শুরু হয়, 1 ঘন্টার জন্য এই শো চলে। এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যে প্রত্যেকটা ভারতবাসীকে জানানো হয়েছে যে কিভাবে অরুণাচলে এই 1962 সালে যুদ্ধের প্রেক্ষাপট শুরু হয়েছিল। এটা শুরু হয়েছিল অনেক আগে, ইংরেজ আমলে। ইংরেজরা যখন ভারতবর্ষের বাজারকে বিশ্ব বাণিজ্য বাজারে পরিণত করে, তখন বিশ্বের বহু লোক এই ভারতবর্ষের মধ্যে আসতে শুরু করে, এবং তাওয়াংও তার বাইরে নয়। তাওয়াংয়েও সেরকম বাইরের বহু দেশ আসতে থাকে। তো তাওয়াংয়ের এই যে ন্যাচারাল বিউটি, এই যে উঁচু উঁচু পাহাড়, তার যে সৌন্দর্য, তার যে প্রাকৃতিক সম্পদ, এগুলো সমস্ত বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়। তো এটা ভীষণই লোভনীয়। আমাদের ভারতবর্ষ তো এমনি লোভনীয়, মানে এখানকার সম্পদ। তো সমস্ত দেশই এখানে ভারতের দিকে লোভনীয় দৃষ্টিতে কিছু নিয়ে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখে। তো সেখান থেকেই কিভাবে ম্যাকমোহন লাইন তৈরি করা হয়, এবং এই ম্যাকমোহন লাইনটাই অরুণাচল প্রদেশের কে চীনাদের থেকে আলাদা রেখে, এবং আরও যে সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাপার হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে তৈরি হয়। তো স্বভাবতই চীনের নজর পড়ে এই ম্যাকমোহন লাইনের দিকে, কারণ এই ম্যাকমোহন লাইন হওয়ার ফলে চীনারা সহজে ভারতের মধ্যে প্রবেশ করতে পারছিল না। তো সেখান থেকে ওরা শুরু করে যে ভারতের ওপর কীভাবে যুদ্ধ হানা যায়। তো আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। তো তিনি যুদ্ধ নয় শান্তি চাই এই বিশ্বাসী ছিলেন, এবং তিব্বতের ওপরও চীনাদের যে আক্রমণ শুরু হয়েছিল, অত্যাচার শুরু হয়েছিল, দখলদারি শুরু হয়েছিল, তারও প্রতিবাদ করেছিলেন তখনকার দলাই লামা, 14তম দলাই লামা, যিনি শান্তির প্রতীক ছিলেন। কিন্তু তিনি এই শান্তির বার্তা প্রচার করার ফলে তার ওপরও চীনারা আক্রমণ করার হানার চেষ্টা করে। তখন উনি ভারতের কাছে আশ্রয় চান। তো শান্তির দূতকে ভারতবর্ষ সবসময় এক আশ্রিতকে আশ্রয় দিয়েছেন। তো ভারত তখন ওনাকে যখন আশ্রয় দেন, তখন চীনারা একদিকে জওহরলাল নেহরুর সাথে এরকম বিভিন্ন আলোচনা করতে থাকে, তারপরে সেখান থেকে ভেতরে যুদ্ধের ঘোষণা করতে থাকে। কিন্তু জওহরলাল নেহেরু ওনাদের ওপর, চীনের ওপর আস্থা রেখে হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগান দিচ্ছে, কিন্তু ওরা ভেতরে যুদ্ধের তলব করছে। সেখান থেকে এই 1962 সালের যুদ্ধের সূত্রপাত। দেখে নিন সেনাবাহিনীর ভাষায়। सन 1962 में चीन ने भारत पर औचक्के से आक्रमण कर दिया। भारत शांति और हिंसा के प्रतिरोधी बुद्ध का देश था। तांडव करने वाले भीषण रौद्र रूप शिव का बुद्ध के अनुगामी शांति के पैरोकार भारत ने भरसक कोशिश की कि मैत्रीपूर्ण संवाद के जरिए चीन के साथ विवाद का कोई शांतिपूर्ण हल ढूंढा जाए। पर चीन ने जब प्यार का प्रत्युत्तर क्षण बल से लेकर भारत पर युद्ध थोप दिया, तो फिर जगह भारतीय सेना की भुजाओं में बसा भारत का रुद्र। लंबी रात विदेशी आक्रांताओं
के आक्रमण के लंबे सिलसिले से हम चूंकि भारत अपनी आजादी की तो मुक्त हवा में खुद को पुनर्गठित कर ही रहा था कि मौका परस्त चीन ने भारत पर हमला बोल दिया। तब आजाद भारत की सैन्य शक्ति अपनी बाल्यावस्था में थी, पर चीन हिंदुस्तान के बाबत ये भूल गया। हिंदुस्तान वो मुल्क था जहां हक और हुकूक के लिए एक रंगीन चिड़िया भी बात से डरने का मुंह ताकती थी। ए मेरे वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बेशक चीनी फौज तादाद और असले में हिंदुस्तानी फौज से अव्वल थे, पर तारीख गवाह है कि युद्ध हथियार से नहीं, न ही तादाद से लड़ा जाता है। युद्ध लड़ा जाता है केवल और केवल हौसले से। और हिंदुस्तानी सैनिकों का सीना तो हौसले का सबसे बड़ा सरनामा रहा है। ये हिंदुस्तानी वीरों का हौसला और पराक्रम ही है। ये सदियों दर सदियों सैकड़ों आक्रमण झेल चुका हिंदुस्तान अब भी गर्वीली मुस्कान के साथ अशुभ अविजित खड़ा है। हिंदुस्तान हिंदुस्तानियों के इसी कभी न हार मारने वाले जज्बे पर मशहूर शायर इकबाल ने क्या खूब लिखा है। यूनान, मिस्र, रूमा सब मिट गए जहां से, बाकी अभी तलक है नामो निशा हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जहां हमारा। इतिहास के पन्नों में निकले वाले कवियों और शायरों की रचनाओं में गर्व से हिंदुस्तानी पराक्रम का एहसास चीनियों को भारतीय सेना ने तब कराया जब मारक এই ওয়ার মেমোরিয়াল হচ্ছে সেই সমস্ত সৈনিকদেরই শহীদ সৈনিকদেরই স্মৃতিসৌধ হিসেবে এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এই স্তূপটি, শান্তি স্তূপটি তাদেরই শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন। আর যে যশবন্ত সিং একা সৈনিক হিসেবে যে চীনের বিশালাকার সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, তার স্মৃতিসৌধ হিসেবে এই মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে। যশবন্ত সিং একা কিভাবে যুদ্ধ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন তারই বর্ণনা এখানে সেনাবাহিনী লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে তুলে ধরেছে। এটা আমাদের জেনে রাখা ভীষণই দরকার এবং আমরা গর্ববোধ করছি এর জন্য ভারতবাসী হিসেবে। और शहादत की अनूठी अनगिनत मिसालों में से ऐसी ही एक मिसाल है चौथी गढ़वाल राइफल का वीर सिपाही जसवंत सिंह, जिसने युद्ध की उस भयावह रात 11,000 फीट की ऊंचाई पर अकेला महज एक लाइट गन पे चीन फौज के कारवां को रोके रखा। ज्यादा सक्षम मीडियम मशीन गन से लैस चीनी फौज सैकड़ों की तादाद में इस वीर सिपाही पर ताबड़तोड़ वार कर रही है। पर जब वो भाग रहा के मौका उन्हें ईंट का जवाब पत्थर से देता रहा। इस बहादुर की बहादुरी और मातृभूमि के लिए अपार प्रेम देख स्थानीय बाशिंदे सेना और रूही की रगों का रोग भी तेजाब सा बनने लगा। बेटी अपनी जान की परवाह न कर उस समय को जसवंत सिंह अपनी बंदूक से एक শয়ে শয়ে সেনারা যখন ভারতের ওপর আক্রমণ করছে তখন যশবন্ত সিং সাহসের ওপর ভর করে নিজের উইপেন শেষ হয়ে যাওয়ার পরও, কার্তুজ শেষ হয়ে যাওয়ার পরও একা শয়ে শয়ে চীনা সৈন্যদের ট্রুপের মধ্যে ঢুকে পড়ে তাদেরই উইপেনকে ব্যবহার করে, তাদেরই গুলিগোলা সমস্ত ব্যবহার করে চীনা সৈন্যকে পরাজিত করেন। তারই বীর গাথা এই ভিডিওর মধ্যে লেখা আছে। ভারতীয় সেনারা নিজেদের প্রাণের বিনিময়ে, নিজেদের সাহসে ভর করে শুধুমাত্র ভারতের প্রতি ভালোবাসা হৃদয়ের মধ্যে ভরপুর নিয়ে কিভাবে ভারতের আন বান শান সমস্ত বিশ্বের কাছে মাথা উঁচু করে ধরে রাখতে পারে, তারই বীর গাথা এখানে ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে এবং এই স্থিতিস্থাপত্যের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে। বিভিন্ন স্মৃতিসৌধ স্থাপন করেছে, বিভিন্ন মনুমেন্ট স্থাপন করেছে। সেই সবের মাধ্যমেই এই সমগ্র 1962 সালে যে যুদ্ধ হয়েছিল বা যে যুদ্ধ হয় এবং সেখানে সেনাবাহিনী কীভাবে
ভারতবাসীদের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেও ভারতবর্ষর মাথা উঁচু করে রাখে, তারই বর্ণনা গাথা এখানে বর্ণিত করেছেন। তাওয়াংয়ের অরুণাচল প্রদেশের অঞ্চলে যে সেনাবাহিনী রয়েছে তারা শুধুমাত্র যুদ্ধের মাধ্যমেই অরুণাচল প্রদেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেন না, সেনাবাহিনী এখানকার লোকাল লাইফের উন্নতির জন্য অনেক কাজ করে থাকে। যুদ্ধ ছাড়াও এখানে সেনাবাহিনীরা বিভিন্ন রকম ক্যাম্প করে থাকেন, সেখানে তাদের শরীর স্বাস্থ্য দেখা হয়। প্রকৃতি এখানে খুবই হার্শ, প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী এখানকার মানুষের পাশে এসে দাঁড়ান। এছাড়া এখানকার লামা বা মনাস্ট্রির লোকজন এবং সেনাবাহিনীরা বিভিন্ন দুস্থ মানুষদের চিকিৎসা এবং অনাথ শিশুদের লেখাপড়া শেখানো, তাদের ফিজিক্যাল স্টাডি করানো, সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া করানো, তাদের জন্য স্কুল নির্মাণ করা, অনাথ শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, সব কিছুর দিকে নজর রাখতে তারা প্রতিনিয়ত তৎপর হয়ে থাকেন। তো সেনাবাহিনী এইভাবে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে, আমাদের গর্বিত করছে ভারতবাসী হিসেবে বিশ্ববাসীর কাছে। তারা যেমন লড়াই করে বহিঃশত্রুকে আটকে রাখতে পারে, ভারত মাতাকে গর্বে পতাকা তুলে রাখতে পারে, তেমনি অভ্যন্তরীণভাবেও তারা মানুষের উন্নতির কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন। সেই সমস্ত কিছুই এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে সেনাবাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। আপনারা যারা তাওয়াংয়ে আসবেন, সব কিছু দেখার পরও মাস্ট আপনারা ভিজিট করবেন এই ওয়ার মেমোরিয়াল এবং চেষ্টা করবেন এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবার। এটা আপনার জীবনের একটি মোস্ট ওয়ান্টেড হতে পারে।